ভাস্কর্যের বিরোধিতার নামে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা করছে, ডিজিটাল নিরাপত্তা আইনেই তাদের কঠোর বিচার হতে পারে। এমনকি রাষ্ট্রদ্রোহ মামলাতেও তাদের সাজা হবার মতো প্রচুর তথ্য প্রমাণ রয়েছে, এমন মতামত আইনজ্ঞদের। বাংলাদেশের ৯২% মুসলমানদের ভূমিতে কোনো মুক্তি চলবে না, চলতে হবে না। তথ্য প্রযুক্তিতে ভর করে এদেশের তরুণদের যখন বিশ্বজয়ের স্বপ্ন দেখার কথা, মহাকাশে যখন বাংলাদেশের স্যাটেলাইট, ঠিক সেই সময় ভাস্কর্য হালাল নাকি হারাম এই বিতর্কে যেন আবারও প্রস্তর যুগে ফিরে যাবার চেষ্টাই কারো কারো। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধুলাই পড়ে কার ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। যে কোনো কিছু নিয়ে যে কারো আপত্তি থাকতেই পারে, কিন্তু নিজের সেই মতামত অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, হুমকি ধামকি দেয়া কোনো সভ্য দেশের আইনই তা সমর্থন করে না। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতায় তাই করা হচ্ছে প্রকাশ্যে, রীতিমতো সভা সমাবেশ করে। শহীদ জিয়াউর রহমান, তারও অবদান রয়েছে, যার যার অবদান তার তার জায়গায় স্বীকার করতে হবে। শুধু সমাবেশই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে সমান তালে উস্কানিমূলক নানা প্রচারণার দেখা মিলবে। অথচ ২০১৮ সালে করা ডিজিটাল নিরাপত্তা আইনে পরিষ্কার বলা আছে, ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতির পিতাকে নিয়ে কোনো ধরনের প্রপাগান্ডা প্রচারণা চালালে কিংবা এতে মদত দিলে অনধিক ১০ বছর কারাদণ্ড কিংবা ১ কোটি টাকা জরিমানা হতে পারে। হতে পারে উভয় দণ্ড। একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবার কোনো অধিকার আপনার নাই। আর দ্বিতীয়বার এই অপরাধ করলে সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা ৩ কোটি টাকা জরিমানা। হতে পারে উভয় দণ্ড। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক বলছিলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতায় যারা প্রচারণা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতেই পারে। ২১ ধারা, ২৫ ধারা সহ অন্যান্য ধারা যদি আপনারা পরে দেখেন, তাহলে এটি অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে যে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা যায় এবং ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু কঠোর সাজার ব্যবস্থা রয়েছে। সেটা ইমিডিয়েটলি এটা ইনভোক করা উচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করার অভিযোগে মাওলানা মামুনুল ও জুনায়েদ বাবুনগরী সহ ৩ জনের বিরুদ্ধে এরই মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সাবেক এই বিচারপতি বলছিলেন, যেসব তথ্য প্রমাণ রয়েছে তাতে এই মামলায় তাদের সাজা নিশ্চিত করা খুব একটা কঠিন বিষয় নয়। বাবুনগরী, মামুনুল হক, চরমুনাইর পীর, এরা ছাড়া অন্যান্য যারা আসলে ৭১-এর পরাজিত অপশক্তি, যারা এখনো বাংলাদেশ চায় না, তাদের কথাবার্তা তো সবই রেকর্ড করা আছে, এগুলো এভিডেন্স। তারপরে কালকে পরশুদিন যে আপনার ভাস্কর্য ড্যামেজ করা হলো কুষ্টিয়াতে, এই এভিডেন্স, এবং সেখানে বোধহয় ২-৪ জন ধরাও পড়েছে। এগুলো এভিডেন্স যথেষ্ট একটি মামলা প্রমাণ করার জন্য। অনেকেরই আশঙ্কা, এখনই কঠোরভাবে আইন প্রয়োগ করে এসব দমন করা না হলে ভবিষ্যতে এমন অরাজকতা আরো প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কিছু লোক এই সাহসটা করতেছে যে বঙ্গবন্ধুর মূর্তির প্রতি সম্মান দেখানোর পরিবর্তে সেটাকে ভাঙার মতো একটা অপরাধ সংগঠিত করছে। আমি মনে করি যে যারাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতে মামলা হওয়া উচিত, সেটা ক্রিমিনাল মামলা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা।